নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? শুভ সকাল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি চলে এসেছি বাগানে রোদ পোয়াতে। আমাদের পাশে প্রচণ্ড ঠান্ডা পড়েছে। আপনাদের পাশেও কীরকম ঠান্ডা পড়েছে একটু জানাবেন। সকালের এই সোনালি মিষ্টি রোদ যখন গায়ে পড়ে তখন মনে হয় সোনা, হিরে, মানিকের চেয়েও অনেক অনেক দামি। লাউ গাছগুলো অনেক বড় হয়ে গেছে। এর ফল আস্তে আস্তে গরম পড়ে যাবে। আর এইগুলো কিন্তু কলমি শাক। দেখে বুঝতে পারছেন কিনা জানি না। কলমি শাক কিন্তু দু রকমভাবে চাষ হয়, একটা এই শুকনো মাটিতে আর একটা হচ্ছে আপনার জলে। জলেরগুলো কিন্তু বেশ মোটা মোটা হয়, আর যেগুলো জমিতে হয় সেগুলো কিন্তু একটু সরু সরু হয়। আমি লাউ কুমড়ো খাওয়ার থেকে এই লাউ শাক, কুমড়ো শাক এগুলো খেতে বেশি ভালোবাসি। আমার মতন তোমরাও কি ভালোবাসো বন্ধু? এই বেগুন গাছটা অনেক বছরের বেগুন গাছ। এই কেটে কেটে ছোট করে রাখা হয়, আবার নতুন করে শাখা পোশাখা বের হবে, বেগুন হবে। আবার যখন একটু বেগুনটা কম হবে তখন আবার ডালপালা ছেঁটে দেওয়া হবে, ওর থেকে আবার নতুন করে শাখা পোশাখা বের হলে সুন্দরভাবে ফল হবে। আমাদের এই বাগানে এত বড় বড় পুরনো সব গাছ আছে যে ঠিক মতন কিন্তু মাটিতে রোদ এসে পৌঁছায় না। যে পাশটা খোলা জমি আছে সেই পাশটা চাষাবাদ করা হয়, আর ওনার দেখুন জঙ্গল হয়ে কীভাবে পড়ে আছে। আমার বাবা এগুলো দেখাশোনা করে, কিন্তু আমার বাবার শরীরটাও কদিন হলো খুব একটা ভালো যাচ্ছে না। পড়ে গেছে, পড়ে গিয়ে কোমরে লেগেছে। তাই বন্ধুরা, যখন তোমরাও চলাফেরা করবে খুব সাবধানে কিন্তু চলাফেরা করো। দেখো, এই কাঁঠাল গাছটা আমফানের ঝড়ে পড়ে গিয়েছিল। কত পুরনো এই কাঁঠাল গাছ, বহু বছরের। আমাদের এই বাগানটা কিন্তু প্রায় 100 থেকে 150 বছরের পুরনো বাগান। মানে আমার বাবাও দেখে আসছে, আমিও দেখে আসছি। তো এই গাছটা পড়ে যাওয়ার পরেও কিন্তু মরে যায়নি। দেখো কিভাবে সুন্দরভাবে পাতা বেরিয়েছে, ডালপালা বেরিয়েছে। তো সম্পর্ক এমন একটা জিনিস, যে থাকা সে এমনি থাকবে, যে না থাকা তাকে তুমি যতই যত্ন করো সে থাকবে না। এই গাছটির মতো দূরে দেখতে পাচ্ছ বন্ধুরা, দিশি আমড়া হয়ে আছে। আমাদের বিলিতি আমড়া গাছও আছে, এটা দিশি। তা এই আমড়া কিন্তু খেলে শরীরের জন্য কিন্তু খুব ভালো। যাদের সর্দি কাশি আছে এই সর্দি কিন্তু তুলে দেয়। এটি তোমরা খেতে পারো। অনেকেই জানে, অনেকেই জানেন না। তা যারা জানেন না তারা কিন্তু খাবেন। তো বন্ধুরা, আজকে এইটুকু থাক। নেক্সট দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। আপনাদের সঙ্গে অনেক গল্প করলাম, অনেকক্ষণ থাকলাম। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি প্রকৃতি ভালোবাসি, প্রকৃতির সঙ্গে মিশে থাকতে ভালোবাসি। আপনারাও হয়তো ভালোবাসেন, কিন্তু সুযোগের অপেক্ষাতে থাকেন, হয়তো আপনাদের মধ্যে সেটা হয়ে ওঠে না। এখন সবাই কাজের মধ্যে ব্যস্ত, সুযোগ সেভাবে তো পাওয়া যায় না। যখনই আপনারা পাবেন চেষ্টা করবেন খোলা আকাশের নিচে দাঁড়িয়ে একটু প্রাণ ভরে নিঃশ্বাস নিতে। শরীরের জন্য খুব ভালো, দরকার। এইগুলো কি হয়ে আছে ঠিক বুঝতে পারছি না, প্রচণ্ড শক্ত কাঠের মতন। আমি তো ভেবেছিলাম বোধহয় এগুলো মাশরুম, কিন্তু হাত দিয়ে দেখলাম যে না, নরম নয়, মারাত্মক শক্ত। যদি আপনারা কেউ জেনে থাকেন এই জিনিসটা কি, তাহলে একটু কমেন্ট করে জানাবেন, বলবেন। তাহলে বন্ধুরা আসি, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আমার এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লেগে থাকে তবে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল।